ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। ক্রুসেস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা। অনেকক্ষণে উঠেছি, কিছু কাজ গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম উঠে উঠে একটু দেরি হয় আর ক্যামেরা অন করার সময়টুকু হয় না। তো কাজ গুছিয়ে নিয়েছি বলতে রান্না একদম শুরু করে দিয়েছি। বেডশিট দেখতে পাচ্ছ কিছুই গোছানো হয়নি, কারণ আজকে ডিপ ক্লিন করবো, ওই জন্য বেডশিটে আমি হাত দিইনি। রান্নাটা শেষ করে আমি ডিপ ক্লিন করবো। তো মেয়ে কিছুক্ষণ আগে উঠে তো এই যে খাচ্ছে কমপ্লেন, ওকে ফ্রেশ করে দিলাম। ফ্রেশ বলতে আর কি, হাত মুখ ধোয়া, ব্রাশ করা, এই সমস্ত করে এখন কমপ্লেন দুধটা খাচ্ছে, দিয়ে একটু পড়তে বসবে। আর আমি ওদিকে রান্না করছি। চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই এক ঝলক। আমি এখনো কিছুই করতে পারিনি, না কোনো এক্সারসাইজ করতে পেরেছি, কিচ্ছু করতে পারিনি। এখন 9:30 বাজে, কিছুই করতে পারিনি, খাইও নি কোনো কিছু। তো চলো পড়ার পর আমি পাপার কাছে যাব। ঠিক আছে। আর আমার বর ওই রুমটায় পড়ছে। তো এখন আমি বেডশিটটা হাত দিব না, এভাবে পড়ে থাক। আর ওয়েদারের তো একই অবস্থা, কোনো দিন রোদ হচ্ছে না, কি যে হবে। যে কটা জামা কাপড় পরিষ্কার করছি 4 দিন 5 দিন লাগছে শুকোতে। তো চলো একবার কিচেনে যাই, কি কি করছি সমস্ত দেখা। একদম বাজে অবস্থা কিচেনের, সব এলোমেলো হয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে কিছু সবজি এনেছিল, ফুলকপি আর বেগুন সকালে বর এনেছে। তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, বলছি না দেরি করে উঠলে না কোনো কিছু হয় না। তো এখানে এই যে ফুলকপি কেটেও রেখেছি, এটা গত মানে আগের, এটা ফুলকপিটার আজকে এটাই নিয়ে আসলো। এই যে এটা নিয়ে এসেছে। আর রান্না এদিকে দুদিকে 3 দিকেই হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এগুলো আমার সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে 2 রকম আছে, তো এইগুলো ভেজে নিয়েছি। আর এইগুলো বাকি আছে, তো এইগুলো হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব ফুলকপি দিয়ে। এই যে ফুলকপি দিয়ে মাছ হবে, তো এটা রান্নাটা বসিয়ে দিব। ফুলকপিটা ভাজা করতে হবে। আর এই যে এক ধরনের আলু পাওয়া যায়, মাটির নিচে হয় এই আলুটা, তো খেতে বেশ ভালোই লাগে। তো 2 রকম আলু দিয়ে এটা রান্না হয়েছে, মাখো মাখো একটা রান্না হবে। আর ফুলকপির তরকারিটা ঝোল হবে, তো ওই জন্য এটা মাখো মাখায় রান্না করব। তো এই হচ্ছে আমার তরকারি। আর পেঁপে রান্না আছে, ওই জন্য আর কিছু করবো না, এটাই হবে তরকারি। আর এনেছি এখানে পালং শাক আর ছোলার শাক, তো এটা পরিষ্কার করে রেখে দিব, কালকে রান্না করব। বন্ধুরা রান্না কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, রান্না প্রায় হয়েও গেছে। এই যে এই তরকারিটা হয়ে গেছে, এখানে পেঁপের তরকারি আর একটুখানি ডাল এটা আছে। আর এই যে মাছ আমি কিছুটা রান্না করছি আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। মানে আমার সমস্ত কিছু কমপ্লিট, মশলা সমস্ত জায়গায় জায়গায় রেখে দিয়েছি। এখানে সবজিটা, শুধুমাত্র সবজিটা একটু জল ঝরে গেলে আমি তুলে রাখবো। আর এখানে থালাবাটিও আমি কিন্তু ধুয়ে নিয়েছি, আমার কিচেনে থালাবাটিও ধোয়া হয়ে গেছে। শুধু এখন কিচেনটা ক্লিন করব। আর আমার ডিপ ক্লিন আছে আমার রুমে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি কাজ করছি। আর তার আগে আমি একটু লেবু জল খেয়ে নেবো, মানে আমাকে একটু টাইম দিব, আমার টাইম নেই। রান্না করতে করতে একটা হাউস ওয়াইফের টাইম শেষ। তো এখন লেবু জলটা খাবো, খেয়ে একটু এক্সারসাইজ করবো, তারপর আমি ডিপ ক্লিন করবো। চলো তাহলে এটা আমি খেয়ে নিই। আর এই যে কালি, বুঝতে পারছো, সবটা এই ওভেনের জন্য, এই ওভেন থেকে কালি আসছে, তো এটা ঠিক করতে হবে। মানে ওভেন ঠিক করা, যারা ঠিক করে ওদের কাছে নিয়ে যেতে হবে, ঠিক করতে হবে। শুধুমাত্র এটা দিয়েই কালিটা আসে, আর এইগুলো কোনো সমস্যা নেই। তো এখানে রান্না হলেই কালি আসে, তো এটাই হচ্ছে মেন। এটা বড়, সব থেকে রান্নাটা ভালো হয়, তো এটাতেই রান্না করি, ওই জন্য কালিটাও ধরে যায়। এই রান্নাটা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট, আমি এখন কিচেনটা ক্লিন করে নিব। আর ওই শাকটা, যেটা শাক ছিল, ছোলার শাক পালং শাক দেখালাম, তো ওটা আমার পিসি শাশুড়ি ছাদের উপরে মানে পরিষ্কার করে রাখছে, কালকে রান্না করব, তো কেটে পরিষ্কার করে দিচ্ছি। তো চলো আমি এই থালাবাটি ঝরে রেখেছি ন্যাকড়াটা, এই যে এটা আমি রোদ্রে দিব, একদম বিভৎস ভেজা, তো এটাকে রোদ্রে দিতে হবে। চলে আসলাম ছাদে মেলতে, আর আগেই তো কিছু কিছু মেলে রেখেছি। আর এটা ওই যে এত ভেজা, যখন থালাবাটি ধুই তো ধোয়ার সঙ্গে সঙ্গে যে জলটা পড়ে নিচে, তো ওটা এই জামার সঙ্গে টেনে নেই, কিছু একটা আমাকে নিচে রাখতেই হয়,
নয়তো চারিদিকে একদম পুরো আমার কিচেনে জল ভর্তি হয়ে যাবে। তো ওটা নিচে রাখি, ওটাতে জলটা পড়ে যায়। আর এখানে পিসি শাশুড়ি এই যে বললাম তোমাদেরকে যে পরিষ্কার করে দিচ্ছে। তো এখন ছাদে বসে বসে এই শাকটা পরিষ্কার করে দিচ্ছে, শাকটা পরের দিন রান্না হবে। তোমাদেরকে বললাম একটু আগে আমি কিচেনটা ক্লিন করব, তো এখন করবো না ভাবছি। থালা বাটি কয়েকটা ধোয়া হয়েছে, আর এই শাকটা ধুয়ে মোটামুটি রাখা হয়েছে। আজকে রান্না করবো না, ওই জন্য কালকে একেবারে ধুয়ে রান্না করব। কালকে আবার ধুবো, ওই জন্য এখন আর ধুলাম না, ওই মোটামুটি রেখে দিলাম। আর এখানে সিঙ্কে থালা বাটি কয়েকটা হয়েছে, ওদেরকে খেতে দিব, তখন একেবারে ধুয়ে ভাবছি কিচেনটা ক্লিন করব। তো এখন করলাম না, ভাবছি ডিপ ক্লিনটা আগে করে নিই। তো এই যে শুরু করে দিব এখন ডিপ ক্লিন। চেয়ার নিয়ে নিয়েছি, এখন ডিপ ক্লিনটা শুরু করব, শ্যাম্পু করব, অনেক কাজ। পড়ে যাচ্ছে ক্যামেরা পড়ে যাচ্ছে না মোবাইল পড়ে যাচ্ছে, আমারও কথা। তো এই যে 11:15 বাজে, আর এই যে আমার সুন্দরী বসে বসে এখন কি করছো গো? কি করছো? গেম খেলছো? মানে আমার আরেকটা মোবাইল নিয়ে খেলছে, এখন গেম খেলছে। যে বন্ধুরা সমস্ত রুমটা, এই যে বন্ধুরা সমস্ত রুমটা আমার পরিষ্কার করা হয়েছে। বেডশিটটা দেখতে পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, এই সমস্ত আলনা জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়েছি। এটাও টেবিল ক্লথটা এটাও চেঞ্জ করেছি, এটা পরিষ্কার করতে হবে। তো এখন ঝাড়ুটা দিয়ে আমার ডাইনিং পুরো আছে, ডাইনিংয়ে হাতই দেওয়া হয়নি, এই যে নোংরা হয়ে পড়েছে, ডাইনিংটা হাত দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই যে এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, এখন ঝাড়ু দিতে হবে। আর এই যে জামা কাপড় এগুলো সব জমা পড়ছে, কালকে আমার একদম মাথা খারাপ হয়ে যাবে পরিষ্কার করতে গিয়ে। তো যাই হোক চলো আমি ডাইনিংগুলো এখন করব, তার আগে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিই। এই যে আমার রুমটা কমপ্লিট হয়েছে, এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা দিয়ে আমি ডাইনিং শুরু করব। ঝটপট করে কাজ করছি, আর এত ব্যস্ত মানে কোনটা কাজ দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না। আমি আমার বেডরুমের কাজ ডাইনিং সমস্ত কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে চলে আসলাম থালাবাটি পরিষ্কার করতে। মানে আমার হাতের কাজ কিন্তু থামছে না, থালাবাটি পরিষ্কার করে প্রচুর কাজ। থালাবাটি পরিষ্কার করে চলে আসলাম কিচেন ক্লিন করতে। একের পর এক কাজ কিন্তু কমছে না, কাজ বেড়েই চলেছে। এটা কাজ ওটা কাজ করতে করতেই পুরো দিন শেষ হয়ে যায়। তো এখন থালাবাটি পরিষ্কার করে জল টল পড়েছে, একটু সার্ফের জল নিয়ে আমি রেগুলার সার্ফের জল দিই, কারণ রান্নার রুম বুঝতে পারছো তেল চিটচিটে থাকেই। আজকে তো জামা কাপড় পরিষ্কার করিনি, তো এই যে পা পরিষ্কার করা যেগুলো থাকে পা মোছা, তো প্রত্যেকটা জায়গায় যেভাবে রাখি আমি বাথরুমে বেডরুমে সমস্ত, তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি, এত নোংরা হয়েছে। ওইগুলো চলে আসলাম ছাদের উপরে মেলতে, একেবারে উপরের ছাদে, কারণ এত ভারী ওগুলো নিচে শোকাবে না, আর রোদের যা অবস্থা। তো ওই জন্য একেবারে উপরে দিতে চলে আসলাম, সন্ধ্যার সময় নামিয়ে নিয়ে যাব। তবুও দেখা যাক, 2-3 দিন তো লাগবেই শুকোতে গিয়ে, এত ভারী এগুলো। আমি স্নান করে একেবারে চলে আসলাম, কিছু জামা কাপড় যেগুলো নিচে ছাদে দেখালাম তোমাদেরকে একটু আগেই মেলা ছিল, তো সেগুলোই তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ভাঁজ করব। আমি গুছিয়ে ভালো করে পরিষ্কার করে না ভাঁজ করলে ভালো লাগে না, তো সেগুলোই আমি গুছিয়ে ভালো করে ভাঁজ করে নেবে। নয়তো দেখবে ভাঁজ না করলে কেমন একটা হয়ে যায়, জামা কাপড় পরতে ইচ্ছা হয় না, পোটলার মধ্যে মানে ঢোকানো ছিল সেটাই মনে হয়। তো ওই জন্য আমি সমস্তটাই কিন্তু ভালো করে ভাঁজ করে নিই, সেটা রেগুলার পরা হোক বা কোনো অকেশনে পরা হোক, সমস্ত কিছুই আমি কিন্তু ভাঁজ করেই রাখি। রেগুলার পরা হলেও সেই একই অবস্থায় করে রাখি। তো এই যে যেখানকার জায়গায় যে জিনিস রাখি সেগুলো রেখে দিলাম। এখন আমি
এই জায়গাটা ঠিক করব। সোফা কভার যেটা ছিল, বেডশিট কভার দেওয়া ছিল, তো ওটাকে আমি তুলে পরিষ্কার করবো কালকে। তাই এখন এই সোফা কভারটা দিয়ে দিচ্ছি, নয়তো আবার তো সোফা জিনিস তার পরিষ্কার করা হয় না, ধুলো হয়ে যায়। তো এটা মানে গুছিয়ে ঠিক করতে অনেকটা টাইম লেগে যায়, ঠিকঠাক খাঁচায় খাঁচায় ঢুকিয়ে রাখতে। এই যে গোছানো হয়ে গেছে সোফাটা আমার, কেমন লাগছে বলো? ইভিনিং বন্ধুরা, এখন তোমাদের সামনে আসলাম। সকাল থেকে যা যা করছিলাম তোমাদেরকে কিছু কিছু দেখাতে পেরেছি। এত ব্যস্ত, অনেক কিছু তো শেয়ার করতেই পারিনি কাজ। তো যাই হোক, এখন স্বস্তি পেয়েছি। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আবার ড্রয়িংয়ে। স্বস্তি তবুও নেই, হাউস ওয়াইফের সারাদিন ব্যস্ততা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, মেয়ে নিচে অলরেডি চলে গেছে, এখন আমি বেরোবো। তো বেশি কথা বলবো না, অনেকে পৌঁছে গেছে, ফোন করলাম তো বলছে চলে এসেছি। তো চলো এখন একটু ওকে ড্রয়িংয়ে নিয়ে যাই, পরে আবার কথা বলছি। কে গো তুমি? জিতে গেছি। চিকিৎসা সংবাদ ইসলাম করে অ্যাপোলো ফার্মেসি চিকিৎসা করছে সুগার, প্রেসার, হার্ট, থাইরয়েড। ড্রয়িং প্রায় শেষের দিকে, অনেকে বাড়িও চলে গেছে, আবার কেউ যাচ্ছে, আবার কেউ আছে। তো ভাবলাম যে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মেয়ে জল খাচ্ছে আর ড্রয়িং করছে, মেয়ের হলো এটাই কাজ। এই যে বন্ধুরা বাড়ি ফিরছি, আর মেয়ে এত দৌড়াচ্ছে, আর আমি ঠান্ডায় কথা মানে বলতেই পারছি না, এত কাঁপছি। তো বন্ধুরা আমি এই পর্যন্ত রাখলাম। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।